আসসালামু আলাইকুম। রামিশা নেই, তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে আমার বার্তা, এই বার্তাটা কারো না কারো মাধ্যমে তো পৌঁছাতে পারতো, তাই না? মনে করেন আমি সেই মাধ্যম, এই বার্তাটা প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছানোর জন্য। প্রধানমন্ত্রীকে বলছি, আপনার ঘরেও তো একজন কন্যা সন্তান আছে, আপনিও তো একজন কন্যা সন্তানের বাবা। আপনি জানেন কন্যা সন্তানের মায়া কত বড়, কতটুকু। আজকে রামিশার বাবা মার কোল খালি হয়েছে এবং কোন উপায়ে খালি হয়েছে সেটা ইতিমধ্যে হয়তোবা জেনেছেন, হয়তোবা জানেননি। তবে আজকে আপনার একটি ভিডিও দেখলাম, আপনি স্কুলে বাচ্চাদের সাথে ড্রয়িং করছেন, এজন্য আপনাকে স্যালুট জানাই যে বাচ্চাদের সাথে আপনি মিশছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু ওই শ্রেণীকক্ষে তো রামিশাও থাকতে পারতো, পারতো না? আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন কিছু করুন, এমন দৃষ্টান্ত স্থাপন করুন যাতে ভবিষ্যতে এ ধরনের হিংস্র নিকৃষ্ট মানসিকতার কাজ কেউ করতে না পারে। বাংলাদেশের মানুষ আপনাকে মাথায় তুলে রাখবে, বাংলাদেশের আম জনতা আপনাকে মাথায় তুলে রাখবে। আপনি শুধুমাত্র আইনের শাসন প্রতিষ্ঠা করুন, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করুন। আইনজীবীদের উদ্দেশ্যে বলবো, প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলতে চাই, মাননীয় প্রধান বিচারপতি, আপনি এমন কিছু করুন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে যা যা করণীয় আপনি হস্তক্ষেপ করুন এই কেসটাতে। বাংলাদেশের অন্যান্য আইনজীবী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, সম্মানিত আইনজীবী মহোদয়গণ, আপনারা দয়া করে সোহেলের পক্ষপাতিত্ব হয়ে সোহেলের পক্ষ নিয়ে মামলা লড়তে যায়েন না। আপনারা অনেক মামলা পাবেন, আমরা আপনাদের পাশে আছি, কিন্তু আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, কোনো আইনজীবী দয়া করে এই কুলারের পাশে দাঁড়ায়েন না। বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদেরকে মাথায় করে রাখবে। একটা দৃষ্টান্ত স্থাপন করুন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, একটা দৃষ্টান্ত স্থাপন করুন, দেখিয়ে দিন বাংলাদেশে আইনের শাসন রয়েছে, সুশাসন রয়েছে। খুব কষ্ট পেলাম আজকে মিরপুর এলাকায়, মিরপুরে দাঁড়িয়েই বলছি, মিরপুর এলাকায় পুলিশকে জনতা ধাওয়া দিয়েছে। ভিডিওতে দেখলাম মানুষ আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলছে দেখেই এই রকম ঘটনা ঘটছে। কেন এমনটা হবে? জনগণ কেন পুলিশকে ধাওয়া দেবে? পুলিশ জনগণের সেবক, জনগণের বন্ধু, এটা কেন ভাবতে পারছে না? আমরা কোথায় দাঁড়িয়ে আছি, জনগণ কোথায় দাঁড়িয়ে রয়েছে? প্রত্যেকের হৃদয়ের ভেতরে একটা কথা,